আম্মা এসে তার সাথে দেখা করতে চায়। ওই তো ঘুমায় পড়ছে। আপনি যে ডাক দেবেন, আপনার ডাকতে কইছে। আপনি যদি ডাকতে না পারেন আমারে বলেন, আমি যে টাইনে ধরে নিয়ে আসি। তুমি কি আমার কাছে ফোন করতে? আমি কবে কখন? আরে আপনার আমি ফোন দেবো কেন খালাম্মা? দুই পাই গেলে তো আপনার আমি পাই, এর জন্য তো আপনার নাম্বার আমার কাছে নাই। বাবা মা, ভেবেছিলাম আবার বাসায় ফিরে আসব, কিন্তু ফেরা হলো না। ঘুমের এক বিভ্রান্ত অথচ আশ্চর্য সত্যি এক জগৎ আমাকে টেনে নিয়ে যাচ্ছে। আরে দুলা ভাই আপনি, এরে দুলা ভাই আপনি তো আমার কলজা পানি হুগাইলেছিলেন। আদত ভয়ের কিছু নাই, তোমার বাইকনারে পাওয়া গেছে। আমার কনা বেবিটাকে এই লাল কাপড়ে যে কি সুন্দর লাগছে দেখতে। উফ লাভলি। পায়ের নকুরটা যে কি সুন্দর, জানো এটা তো সোনার, আমি তো কিনে দিয়েছিলাম এটা। কোন মোমেন্টে কোন কথা বলতে হয় এটাও জানে না ঠিক মতো, গাধা একটা। জান আমার মনে হয় কনক ভাই ঠিকই ফিরে আসবে। করতেই পারবে। এইভাবে কথা বলছো কেন? একটা কথা আছে না, মানে কয়লার ময়লা কি যেন, কয়লার ময়লা যায় না ধুইলে, ঠিক তেমন কনক ধুইলে কনক যায় না। ঠিক বলেছি না সোনা? গাধা একটা। আমার বাচ্চাটা কাঁদে রে। আচ্ছা মাথার উকুন বেছে দেই। উরি কি বিরাট বড় একটা উকুন। গাধা, আমার মাথা কোনো উকুন আছে? কোনো উকুন নেই। ও তাই তো বলেই তো গেছিলাম। কে? হ্যালো? জানো হারানো যাব আল্লাহর হাতে। চুপ গাধা একটা বাচ্চা। ভাইয়াকে ফিরে পাওয়া গেছে। ভাইয়াকে ফিরে পাওয়া গেছে? কনক ইজ ব্যাক, কনক ইজ ব্যাক। যাও। শুনো, দেরি করা যাবে না, আর কিছু আছে তাড়াতাড়ি বুঝাই করো। দেখি তো ওই বালিশের পেটের ভিতরে যাও। আরে এত কিছু রাখতে পারবো না। না না ঠিক আছে। হাত লাগাইলে তো পারতেন না, তা না বসে বসে হাত চুলকে ফেলছে। ব্যাপার কি আপনি? আর আমি কি করুম কও না, আমার তো ডর লাগতেছে। ডর লাগতেছে? লাগতেছে তো। বাসায় বোরকা আছে? বোরকা ও আছে, লাগবো? বোরকা আমার লাগবো না। আপনি এক কাজ করেন, বোরকা পরে ঘরের ভেতরে চুপচাপ বসে থাকেন। তুমি আমার লগে মস্কারি করতেছো?
আমি কিন্তু ব্যাপারটা আগে বুঝতে পারছিলাম। আগে কেমনে বুঝলেন? আপনি বুঝতেছেন না, আমি কোনো আবু তো আরে শুনেন তো, পুলিশের চোখে কিন্তু সবাই সমান। আপনি যদি সন্দেহের চোখে দেখেন তাইলে খালেক আর হারুন কিন্তু সন্দেহের তালিকায় পড়ে। মামা হ্যাঁ মামা তাইলে কি মামা? তাইলে কি এই যে আমি যে খালা খালু সবাই যেটা বোঝস না এই না বল তো সত্য করে কথা, তোর কখন মনে হইলো যে এই কামটা খালে কি করছে? হ্যাঁ, এই রাবুর চক্রে তো চেনেন না মামা। এই রাবু তার চক্ষু দুইটা কান আর এই হাত একবার যেদিকে দেবে একেবারে সব নিয়ে চলে আসে। এই, সংক্ষেপে বল, সংক্ষেপে। বলতেছি তো, সবসময় তো বলার সুযোগ আসে না খালু। এই যে মামা, এই যে আমাকে গ্যারামে একবার এক সিদেল চোর ধরছিলাম। কিভাবে ধরছিলাম জানেন? আরে ইন্টারেস্টিং তো, বল বল বল। এই যে সিদেল চোরটা কেবল শিং কাইটা মনে করেন মাথাটারে ডুবাইছে। হ্যাঁ, আর ধরছি মেরে চাইটা সোনা চাবি ভাই কি হলো? তুমি এখন এখানে বসে আছো? আমি আগে কইছিলাম বেশি লোভ করতে গেলে ধরা খাইবা। হাত দোষাই না, তোমরা বাপ বেটি কম চোর না। কি কি কইলা তুমি? তুমি আমার চোর কইলা? চোর কখন কই না তো, তোমার তো আমি চোর কই নাই। তোমারে কইছি আমার লক্ষ্মী বউ। এত কিছু না করে কয়টা দিন ঘাপটি মেরে থাকলেই তো ভালো হতো, বাড়িটা পাওয়া যাইতা। পাইতাম না, বাড়ি ঘর কিছু পাইতাম না। কি পাইতা জানো? কি বাত। মুখ সামলায় কথা কইবা? শোনো, বাইরে পুলিশ, এবার কি করে নিজের বাসের ভাই এই বুদ্ধি বাড়ি করো। হ্যাঁ। আসলে কবি বাড়ি থেকে নাই, ঠিক আছে? তুমি আমার একলা ফেলাইয়া চুপ, ওই চাইতে করছো তোর মরার সামনে পছন্দ লাগে, চুপ কর। কি কইলা তুমি বড় জামির কাছে? বলবি তোর বাপেরা কেউ বাসায় নাই? ভাবির আমার কি, আমার তো একটাই বাপ। না না, মানে আমি বলতেছি তোর আসল বাপের কথা। হারুন সাহেব, হারুন সাহেব, সর্বনাশ হয়ে যাবে রে, একদম সর্বনাশ হয়ে যাবে। শোন, 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 শোন। আস্তে, আস্তে, মুশকিল হয়ে গেল না? এ তো খুলতেছে না। তাহলে কি? না কি করুন কোন? সেটা আমার বলে দিতে হবে। চাকরি করো পুলিশে। আমি একটা চিন্তা করছিলাম, তোর বাড়ি কেমন হন্ডাটা আইনা স্টার্ট করে সোজা ভেঙে বিতে। আরে পাগল নাকি? আমার বাড়িঘর সব ভেঙে চুরমার হয়ে যাবে না? কি যে বলো না এক সময়। না আমার মা তো এত উপরে ফোনটা উঠাও কি কেমনে? এক কাম কর, রাবুর একটা খবর। ঠিক আছে, সেটা একটা ভালো বুদ্ধি। রাবু যেভাবে ও খুলে ফেলবে। এই রাবু, রাবু, এই রাবু, রাবু নিচে আয়। রাসু, একটু এদিকে আসো না। এই, আমি যে এতক্ষণ ধরে ডাকছি শুনতে পাচ্ছ না? না তুমি যে আমাকে এতক্ষণ ধরে ডাকছো, ডু ইউ হ্যাভ এনি ক্লু? ক্লু মানে?
কি বলতে চাচ্ছ তুমি? রাসু রাসু ডাকতে ডাকতে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল, আর তোমার কান দিয়ে কথাই যায় না। আর তুমি বলছো কোনো ক্লু আছে কিনা? Madam, point number 1, my name is Rashid. I'm not Rashu. Point number 2 is তুমি আমাকে মাঝে মাঝে জানটার মনে ডাকতে পারো, বাট রাসু মানে কি? ইউ কান্ট বিহেভ। চুপ! ইংরেজিতে কথা বলবি না, বাংলায় কথা বল। বাঙালি পোলা, বাংলায় কথা বল, একদম ইংরেজিতে কথা বলবি না। মানে কনা এটা কেমন ধরনের সম্বোধন তুই? আর এই, এখন থেকে তোর নাম রাসু, তোকে আমি রাসু বলেই ডাকবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না হ্যাঁই তো, মানে রাসু, আমার নাম হচ্ছে রাসু। রাশেদ এইটা আবার কি ধরনের নাম? আরে রাশেদ, ইয়েস, নাও অন, আই এম রাশেদ। বললাম না বাংলায় কথা বলতে, হ্যাঁ? মানে আমি চিনি গো চিনি তোমারে, ও গো আমার বউ। কি নিয়ে যে সংসার করছি বাবা, শার্লক হোমস, একটা অন্তত বুদ্ধি দাও বাবা। উঠাই গেলে কিন্তু গুলি করলাম। ওঠা স্যার 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 আপনি ধরছেন, ধরেন স্যার। স্যার এই মহিলা ধরছে কেন? আমি ঠিক স্যার বুঝতে পারলাম না স্যার। চুপ! একটাও কথা না, একদম চুপ। মানুষ কেন জানি এত খারাপ হয়? স্যার আমি কিন্তু আপনার নামে মানহানি মামলা করুন স্যার। চুপ! আরে পা ছাড়ুন তো। স্যার 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 আমার বোর্ডারে বিধবা করেন না স্যার। আপনি পা ছাড়েন বলছি। স্যার স্যার ও স্যার আরে পা ছাড়েন। স্যার ছাড়লাম স্যার। আপনারা যে আসলে কি দেখি, আসেন আমার সাথে, আসেন আসেন। স্যার জি স্যার, আমি একটা জরুরি কাজে আসছি স্যার। আমি হ্যাঁ কাজটা শেষ করে আমি থানায় যাবো। ওকে স্যার, ওবা বলো। আমার এত বুদ্ধি নাই, আমি এত খারাপ না স্যার। এই কাজ করলে কেন? কেন? মামা হুম? দেন ওরা আচ্ছা মতো করে একটা দৌড়াই দেন। আমার শেষবারের মতো সুযোগ দেন স্যার। স্যার আমি আর অন্যায় করব না। দেখো এসব ভঙ্গিলাম কাঁদা কাঁদে না, লোমে বললাম না বলে। রাখো না দেখো না, কাঁদছে ছেলেটা। দারোগা, জি জি, ওকে ক্ষমা করে দাও। খালু যান, কালাম্মা কিন্তু আপনার ভর্তা বানাবে। এই, কি ভর্তা বানাবে? কে কালাম্মা? আমি জামশেদ, জামশেদ, আগের জামশেদ নাই। না ঠিক আছে তো, আগে জামশেদ না, কিন্তু আপা কিসের আপা? কে কে? হুই যাবা? আর আপনার স্ত্রী। ও ও, আচ্ছা ঠিক আছে। বিষয়টা হচ্ছে যে ওদেরকে ছেড়ে দিলে বা ক্ষমা করে দিলে ওরা হয়তো ভালো হয়ে যেতে পারে। জি করেন করেন। দেখেন আমি সব কিছু ছেড়ে দেবো। কুসুম তোরে আর আমি মারুম না। তাহলে ওদেরকে ছেড়ে দেবো? হ্যাঁ তাও ছেড়ে দাও, কিন্তু কথা দিতে হবে আজকেই ওরা যেন এই বাড়িটি ছেড়ে দেয়। আর এটা হইলেই পার হয়ে গেছিলাম। হ্যাঁ কি বললে? স্যার এই যে লোকটা পালিয়ে যাচ্ছিল। হারুন সাহেব, এবারকার মতো আপনাদের ছেড়ে দিচ্ছি, কিন্তু কথা দিতে হবে আজকেই কিন্তু বাড়িটা ছেড়ে দেবেন। এই, তোমার মাথায় যদি একটুও বুদ্ধি থাকতো বইটা কেন পড়ছিল আমাদের? তোমার ভাইকে উদ্ধার করার রাস্তা বের করার জন্য। ইয়া সোজা হইলে ক্ষতি কি ছিল? ক্ষতি নেই তো, তাছাড়া অনেক দায়ের মাথায় তো সোজা। ঠিক তাই, যেভাবে অভ্যাস করিবে ঠিক সেইভাবে হাতিয়ার তৈরি হইবে। আমরা এখানে নতুন। শোনেন স্যার, আমাকে আপনার এনে খাইতে দিব, নাহলে আমরা এদিকে নরুম না। মানে কি?
আমরা শুধু মানুষের খারাপ দিকটাই দেখি, কিন্তু দেখবে ওই খারাপ মানুষটার ভেতরে অনেক ভালো জিনিস লুকিয়ে আছে। তুমি একসাথে কটা সাবজেক্টে পাশ করেছো বলো তো?